তোমরাও কি আমার মতো কাটা নিমকি খেতে ভালোবাসো, কিন্তু সবসময় বাজার থেকে এনে খেতে ভীষণই অসুবিধা হয়, গ্যাস অম্বল হয়ে যায়? তো আর কোনো অসুবিধা নেই বন্ধুরা, এখন থেকেই কিন্তু খুব সহজেই ঘরেই কাটা নিমকি তৈরি করে নিতে পারবে। আর এই ঘরে তৈরি কাটা নিমকিটা কিন্তু গ্যাস অম্বলের থেকে অনেকটা রক্ষা করে, যেহেতু আমরা ফ্রেশ তেলটা দিয়ে বানাই, আর বাইরে কী রকম তেল দেয় আমরা জানি না। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরেই আমি কিভাবে কাটা নিমকি তৈরি করি। আমি কিন্তু অনেক সময় এরকম তৈরি করে রাখি, তো কিছু কিছু অকেশন পারপাসে বাইরে থেকে কিনতে হয়, কিন্তু বেশিরভাগই আমি তৈরি করে নিই। তো দেখো, এই একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি মেপে মেপে ময়দাটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে দেখো, যেহেতু ময়দার মধ্যে লাম্পস থাকতে পারে, গুটলি থাকতে পারে, তার জন্য চেলে নিয়েছি আর কি। একদম ফ্রেশ ময়দাটা বেরিয়ে যাবে, কোনো কিছু নোংরা থাকলেও সেটাও বেরিয়ে যাবে। তারপর দেখো, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, যেহেতু কাটা নিমকিটা একটু নোনতা নোনতা থাকে। আর যেটা মেন, কালো জিরে একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন এটাকে আমি ময়ান করব। এটার মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ময়ান করতে হবে। আর ময়ানটা ভালোভাবে হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? যখন এভাবে মানে ময়দাটাকে হাতের মধ্যে মুঠ করব না আমরা, তখন দেখবে একটা মুঠির মতন হয়ে যাবে, মানে একটা বলের মতন হয়ে যাবে। আবার যখন এরকম করে ঘষা দেব, তখন দেখবে ছেড়ে যাবে। তো তখনই বোঝা যাবে যে এটা পারফেক্ট ময়ান হয়েছে কিনা। তো চলো, একটু সময় লাগে, এটা সময় নিয়ে মানে ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করার পরেই কিন্তু ময়ানটা ভালোভাবে সুন্দর করে আসে। আর তখনই কিন্তু কাটা নিমকি বলো, সিঙ্গারা বলো, এগুলো কিন্তু খাস্তা হয়। তো দেখো, এই যে এভাবে করে দেখিয়ে দিলাম। এখন এটাকে কি করতে হবে, ময়ানটা যেহেতু আমাদের হয়ে গেছে, এখন কিন্তু আমাদের যেটা কাজ সেটা হলো, আমাদের কিন্তু এখন জল দিয়ে এটাকে মাখতে হবে। তো এই জলটা দেওয়ার সময় কিন্তু খুব আস্তে আস্তে জলটা দিতে হবে, মানে ঘপ করে একবারে দিয়ে দিলে চলবে না, তাহলে কিন্তু ময়দাটা বেশি নরম হলেও এটা হবে না, মানে একটু শক্ত টাইপের ডোটা হতে হবে। তো দেখো, মাপ মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি কি করব, লেচি কেটে নেব। তো যতটা হবে, আমার এখানে 3-4টে মতন হয়েছে, তো আমি লেচি কেটে নিচ্ছি। দেখো, তারপর যেটা আমাদের করতে হবে, তারপর এগুলোকে ভালো করে একটু রাউন্ড করে নিতে হবে, যেন এবড়ো খাবড়া হয়ে থাকলে দেখবে সুন্দর হবে না। রুটিটা যে আমরা বেলবো সেটাও তো সমান হতে হবে, তাহলেই কিন্তু প্রত্যেকটা নিমকিও সমান হবে। তো দেখো, এইভাবে করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, বেলন চাক্কির মধ্যে কিন্তু আমাদের এটাকে খুব সুন্দর করে বেলতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে ভুলো না, পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো, এই যে আমি একটা বেলনের চাক্কি নিয়ে নিয়েছি, আর বেলন দিয়ে এখন এখানে একটু মানে কি বলছি, একটু তেল দিয়ে বেলবো। এখানে আমরা কিন্তু ময়দা বা আটা কিছু নেব না, কেন কি এটা তেলে দিলে তখন এগুলো ছুটে ছুটে আসে আর কি, তার জন্য। আর এটাতে দরকার হয় না গুঁড়ি দেওয়ার, ময়দা বা আটার গুঁড়ি দেওয়ার, এটা তেল দিয়ে বেলতে হয়। তো দেখো, আমি একটা মানে সুন্দর করে একটা রাউন্ড করে বেলে নেব। তো বন্ধুরা, আবারও বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অলরেডি যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটা, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল। এখন দেখো, আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন এগুলোকে প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর আমাদের একটু তেছাড়া করে কাটতে হবে। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এভাবে করে একটু কাটাটা একটু কষ্ট হয়, যেহেতু আমরা প্রফেশনাল না এগুলো। যাদের এগুলো প্রফেশনাল কাজ, তারা কিন্তু খুবই স্পিডে করে, মানে এদিক ওদিক দেখে না, এভাবে টান মারে না, মানে কি বলবো। তো আমরা যেহেতু প্রফেশনাল না, আর আমরা এটাকে হাইজেনিকভাবে বানাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের একটু সময় লাগে। তো দেখো, এভাবে করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু তেলে যখন দেবো না, যে লেগে ঠেগে আছে, এগুলো কিন্তু ছুটে যাবে, এগুলো নিয়ে টেনশন নেই। তো চলো, আমি এভাবে করে রেডি করে নিই। দেখো, আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তো
তুলে নিয়েছি, আবার আরেকটা রুটি বেলে নিয়েছি। এখন এটাকে কাটবো। এভাবে করে কিন্তু আমি 4টে রুটি বেলে 4টে রুটির থেকে দেখো টুকরো টুকরো করে কেটে পুরো রেডি করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য কিন্তু আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম বসিয়ে কড়াইয়ে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। তো চলো একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তারপর 2-3টে দিয়ে তেলটা গরম হয়েছে কিনা ভালো করে চেক করে নেব। যখন এটা উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা ভালোভাবে গরম হয়ে গেছে, মানে আমাদের নিমকিটা ভাজার জন্য তেলটা পুরো রেডি। তো এখন কি করব, দেখো কি সুন্দর উঠে আসছে কিন্তু। এখন কি করব, বাকিগুলো অল্প অল্প করে দিতে থাকবো। তো এখানে খুব বেশি করে ভাজা যাবে না, অল্প একটু করে ভেজে নিয়ে তেলটাকে ভালো করে দেখে নিতে হবে, তারপর আরেকটু দেব। মানে একবারেই যদি ঘপ করে সব দিয়ে দিই তাহলে কিন্তু ভালো হবে না। তো প্রথমে আমি একটু করেই দিলাম, দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটা সুন্দর মিষ্টি কালার আসা পর্যন্ত ভেজে নেব, এরকম নেড়েচেড়ে। তাহলে বোথ সাইডটাই সুন্দর একটা কালার আসবে। তো ওইভাবে নেড়েচেড়ে দেখো একটু একটা সুন্দর কালার চলে আসছে, তখন আমি তুলে নেব। এটা রাখলে কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে। তো আমি এটাকে এখন তুলে নেব। তুলে একটা টিস্যু পেপারে তুলতে হবে, তাহলে এটার মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে ওটা কিন্তু টিস্যু পেপারে সোক করে নেবে। তো দেখো একটু সময় ধরে রাখতে হবে, ধরে রেখে তারপরে কিন্তু আমাদের এভাবে করে তুলতে হবে। তারপরে আবার নেক্সট দেব। এভাবে করে মানে যতবারে ভাজা যায়, 4বার 5বার 6বার তোমাদের কোয়ান্টিটি হিসাবে তোমরা এভাবে করে ভাজবে। দেখো এখন কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, তো মোটামুটি আমার 3-4বারে হয়ে যেতে লাগে। তো এখন এগুলোকে একটু নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেব, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে ধরবে না। এমনিতেও ছিঁড়ে যায়, তাও একটু ছাড়িয়ে দিচ্ছি আর কি। দেখো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা যখন আমরা তেলটাকে ভালো করে ছেঁকে তারপর টিস্যু পেপারের উপরে রাখবো, এটা কিন্তু যখন ঠান্ডা হবে আর একটা সুন্দর কালার চলে আসবে। তো দেখো এভাবে করেই কিন্তু আমি সব ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই সিম্পল কাটা নিমকি রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো আমি আবারও দিয়ে দিয়েছি। তো এইভাবে করেই কিন্তু তোমরা কিন্তু খুব সহজে, যারা কাটা নিমকি খেতে ভীষণ পছন্দ করো, বারে বারে কিন্তু বাজারে ছুটে যেয়ে যাওয়ার মানে কোনো দরকারই নেই। ঘরে একটু ময়দা নিয়ে আসবে আর এইভাবে করে কিন্তু একদম ভালো কাটা নিমকি তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে। দেখেছো কতটা শর্টকাট, কিচ্ছুই লাগে না, একটু ময়দা আর একটু তেল হলেই হয়ে যায়। তো দেখো সম্পূর্ণ কাটা নিমকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে লাস্ট। আমি কি করছি, যেহেতু এখন একটু বেশি করে দিচ্ছি, তো একটা ঝাঁঝরি দিয়ে আরেকটা বড় ঝাঁঝরির উপরে তুলে ধরছি, তো তেলটা পড়ে যাচ্ছে, সরি আমি জল বলছিলাম। তো দেখো আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, আমি পুরোটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই।